গত রোববার 7 জুলাই রাতিয়ে নগরীর স্টেশন রোডের ফাঁকি মার্কেটের গলিত নিহত হয় শাহেদ হোসেন মনা। রেজউদ্দিন বাজারের ফাঁকি গলিত গেলে হঠাৎ কিছু যুবক আইরে তারুদ্দি হামলা চালায়। এক পর্যায়ে ছুরির আঘাত ও ঠ্যাঙর রক হাড়ি দেওয়া হয়। পরে তারে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লেজেলি কর্তব্যরত চিকিৎসক তারে মৃত বলে ঘোষণা করে। ঘটনাটা আসলে কোন জায়গায় ঘটেছে? এই জায়গায় ভাইয়া, এখান থেকে এই জায়গায় হয়েছে। আমরা শুনছিলাম কোন একটা দোকানের ভিতর হয় না, এখানে হয়েছে এই দোকানের সাইডে হয়েছে। ওই ক্যাটপোর্টের জন্য আসছে, তো ওই ক্যাটপোর্টের জন্য আসছে ওরা এই জায়গার মধ্যে মারামারি। এই জায়গায় সবাই তো সবার মতো করে পালাইছে, এই জায়গার মধ্যে ছিল। কতজন ছিল ভাই এগুলো তো দেখি নাই, সবাই তো 1 মিনিটের মধ্যে চলে গেছে, সবাই ওকে মারি মতো চলে গেছে। তারপর সবাই মিলে ওকে মেডিকেল নিয়ে গেছে। মনার উদ্দি হামলা করিবার আগে হাড়ি দেওয়ান ওই বণিক সমিতির সিসিটিভির লাইন, যে কারণে হামলার হনে কিছু রেকর্ড না পাই। তবে আশপাশের সিসি ক্যামেরাত হনে কিছু রেকর্ড না পাই। প্রতিদিন এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার খবর পাওয়ার সাথে সাথে আমরা সিসি ক্যামেরাগুলো যখন আমরা দেখতে গেলাম, দেখতে আমাদের ওই নপুর গলির যে লাইনটা, ওই লাইনের মধ্যে সিসি ক্যামেরাটা কি সংযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ ওরা ওইদিকে তারটা কাটা ছিল। তারপরে আমরা ওখানে আমাদের যারা ব্যবসায়ী যে দোকানগুলো ছিল ওনাদের নিজস্ব যে সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরাগুলো আমরা পর্যবেক্ষণ করেছি। প্রশাসনের লোকজন এসেছে, ওনাদেরকে আমরা আমাদের যে সিসি ক্যামেরা দোকানদার ওখান থেকে ফুটেজ সংগ্রহ করার জন্য আমরা সহযোগিতা করেছি আর কি। মানে প্রতিনিয়ত একটা না একটা ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটলো, এরপরে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যেখানে এটা একটা হত্যাকাণ্ড ঘটেছে, এই বিষয়ে আমাদের যে এলাকার সিকিউরিটি রয়েছে, নিরাপত্তার বিষয়গুলো আমরা প্রাধান্য দিচ্ছি। পাশাপাশি আমাদের যে সিসি ক্যামেরা আরও যেখানে সংকট রয়েছে সেখানে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি এবং প্রশাসনের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করি অত্র এলাকাকে যেন সন্ত্রাস চাঁদাবাজ ছিনতাই মুক্ত রাখা যায়। এবং যে ঘটনা ঘটেছে এটা হচ্ছে কিশোর গ্যাংয়ের মধ্যে ঘটনাটা। আমরা প্রশাসনকে আবেদন জানাবো স্টেশন রোড থেকে এই তিনফুলা মাথা মধ্যে যেন কোনো ধরনের কিশোর গ্যাংয়ের উৎপাত যেন বৃদ্ধি না হয়, এ বিষয়ে আমরাও সহযোগিতা করবো এবং প্রশাসন জানাতে এই বিষয়ে আইনত ব্যবস্থা নেয়। আমরা প্রশাসনের কাছে এটা আশাবাদী আর কি। শাহেদ হোসেন মনা নগরীর 30 নম্বর ওয়ার্ডের একজন ছাত্রলীগের সাবেক নেতা আছে। মিরেশ্বরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের মোহাম্মদ শাহ আলম রফুয়া মনা ফার্নিচারের ব্যবসা করত। তবে তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে। 2জন আসামি ধরা হচ্ছে। কালকে রাতে একজন ধরছে, পরশুদিন একজন ধরছে। 2জন শিকারে ধরেছে। কারা ছিল না ছিল এগুলো শিকারই ধরেছে। আমার হাজবেন্ডকে যেভাবে মেরে ফেলছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাই যে ওকে ফাঁসি দেওয়া হোক। আমার 5 বছরের বাচ্চা একটাকে এতিম করে দিচ্ছে, আমাকে অল্প বয়সে বিধবা বানাই দিচ্ছে। আমি চাই যে ওর ফাঁসি হোক। এর মধ্যে মনা খুন অনার ঘটনাত মনার বাপ মোহাম্মদ শাহ আলম বাদিউইরে কোতলে থানাত উগ্র মামলা দায়ের করে। আর উক্ত ঘটনাত ফরহাদ ও সজীব নামে 2জনের গ্রেপ্তার করছি পুলিশ। বাকি হলরে ধরনের চেষ্টাও চলমান আছে। C+ চট্টগ্রাম।